মেয়েরা এত সকালবেলা কোথায় গেল? সবে ভোরের আলো ফুটেছে। আমি মেয়ের ঘরে গেলাম, গিয়ে দেখি বিছানা ফাঁকা, মেয়ে নেই। কোথায় গেল? আজ মুই এমন মরণ ঘুম ঘুমিয়েছি দাদা যে ঘুমই ভাঙেনি। আমার বেটি ছাওয়া মুখে না কয়া কখনো কোটে যায় না, আজ এই সকালে কোটে যে গেল। দাদা, ও দাদা, কিছুক্ষণ আগে কীর্তনের দল যাবা ধরছিল, আমার বেটি ছাওয়া তাদের সাথে কোটে যায় নাই তো? বানু, আমি কতবার তোমাকে বলেছি তুমি মেয়েটার উপর একটু নজর রেখো। ওই গগনাথের দলটা তো ভালো না, না? মেয়েকে প্রচন্ড ডিস্টার্ব করতো। আমি তো থানায় ডেকে 2-4 বার ওদের থ্রেটও করেছি। ইদানিং মেয়ে আমায় কিছু বলে না বটে, কিন্তু আমার বিশ্বাস ও এখনো আমার পিছু ছাড়েনি। নেহা তো আমার মেয়ে বলে বাড়াবাড়ি করার সাহস পায় না। ও দাদা, আমরা তো চলে যাবা ধরছি, আর তো কয়টা দিনই পর তো আমার বেটি ছাওয়া কলিকাতা ডাক্তারি পড়তে যাবে। হ্যাঁ, তুমিও রিটায়ার করবে। মুই সব সময় ঠাকুরের কাছে বলছি, সব সময় আমার বেটি ছাওয়াটার কোনো বিপদ টেকো না, ভালোই ভালো এই কয়টা দিন পার করে দাও ঠাকুর। ও দাদা, কইছু দাদা, কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ হবে না। গগনাথ তার দলবল যদি আমার বেটি ছাওয়ার কোনো ক্ষতি করিবার ধরে, দাদা তুমি কি করিবে আমি জানি না, তবে মুখ দাও দিয়া কুপায়া কুপায়া সব কটার মাথা কাটিব। এই ভানুমতি ওই জঙ্গলের বিটি ছাওয়া, সে কাউকে ভয় খায় না, কাউকে না। পথ ছাড়ো। বাবা, পুলিশ অফিসার মেয়ে। জাস্ট শাট আপ। আমার বাপিকে নিয়ে একটা কথাও বলবে না তুমি, কারণ আমার বাপির নাম উচ্চারণ করার যোগ্যতাও তোমাদের কারণ নেই। আল্লাহ, আমি তো এটা জানতাম যে স্বামীর নাম মেয়েরা মুখে আনে না, কিন্তু ভাবি শ্বশুরের নাম হবু জামাই মুখে আনবে না, এই কথা তো বাপের জন্মে শুনিনি। এক মিনিট, এই তোরা শুনেছিস? খবরদার। খুব সাবধান বলে দিলাম। তুমি যখন আমাকে চমকাও না, দারুণ লাগে। আমার ওই ম্যান্দা মারা পান্তাবাদ টাইপের ভ্যাদ ভ্যাদে মেয়েদের একদম পছন্দ নয়। নাহলে কি আমার আবার মেয়েদের অভাব? আমি হাঁ করলেই 100টা মেয়েকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবে ওই ওরা। কিন্তু আমার তোমার মতনই মেয়ে পছন্দ, এরকম রোখা চোখা। কি তেজ! তোমার মতন মেয়েকে বশ করার মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে জানো। আমার সঙ্গে তুমি পারবে সুন্দরী? হ্যাঁ, আরে বাবা, আমি তো তোমাকে নিয়ে ফুর্তি করতে চাইছি না। হ্যাঁ, তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো তো। আরে বাবা, আমার পেছনে কেন এঁটুলির মতন লেগে আছে? 2 দিন পর রিটায়ার করবে, তারপর একটু হরিনাম জপ করাটা প্র্যাকটিস করুক। হ্যাঁ, কি বল? তা না করে খালি আমার পেছনে কাটি দিচ্ছি। আমি কি ব্যবসা বাণিজ্য করছি না করছি, তা উনি ওনার নাকটা আমার ব্যবসার মধ্যে কেন গলাচ্ছেন? হ্যাঁ, কেন গলাচ্ছেন না? নাক গলানো মোটে ভালো কাজ নয়। নাক গলানো মোটে ভালো কাজ নয়।
আরে বাবা, ওর মেয়ে তো সুখে শান্তিতে থাকবে নাকি? আমার সাথে চারটি ভালো মন্দ খেয়ে বাঁচবে। তুমি তোমার বাপকে একটু বুঝিয়ে বলেছো তো? আমি ছোটবেলা থেকে যা চাই তা পেয়ে তবে ছাড়ি। তোমাকে যখন ঠিক করেছি বিয়ে করব, তখন বিয়ে আমি করবই। দরকার পড়লে তোমাকে তুলে নিয়ে আসবো। তোমার বাপ যত কঠিন অফিসারই হোক, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওস্তাদ, এর পরেও বলবে আমরা চুপ করে থাকবো? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তোরা কেন মাঝখানে কথা বলছিস? ওঠ। এর দাম তোমাকে চোকাতে হবে ইমনরানী, দাম তোমাকে দিতেই হবে। আমি এর দাম নিয়ে তবে ছাড়বো। দিন দিন বেড়েই যাচ্ছে। বাপিকে সব বলতে হবে, আর বাপিকে বললেই না এদের সব কটাকে একসাথে থানায় নিয়ে যাবে। কিন্তু যখন ওরা ছাড়া পাবে, না না, বাপিকে কিছু বলা যাবে না। এরা পারে না এমন কোনো কাজ নেই। আর আমার বাপির উপর তো এদের খুব রাগ। এরা তো বাপিকে, না না, আমি বাপিকে কিচ্ছু বলবো না। আর কয়েকদিন তো আমরা এখানে আছি, তারপর তো আমরা কলকাতায় ফিরে যাব। কটা দিন একটু কষ্ট করে চলো 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 পাল্টা।